আজকে 24শে নভেম্বর, ছাদ বাগানের আপডেট। মর্নিং গ্লোরি এটা। আর এই হচ্ছে গোলাপ গাছ, এই 3টে গোলাপ গাছ। এইটা হাজারি গোলাপ। আর এগুলো পিটুনিয়া। পিটুনিয়া অলরেডি ফুটতে শুরু করেছে। আর এইগুলো হচ্ছে সেলোসিয়া। এগুলো আমি নিজে এবছর কিনিনি, এগুলো আগের বছরের অন্য অন্য টবের গোড়ায় চারা হয়েছিল, সেগুলো পুঁতে দিয়েছি। লাল রঙের সেলোসিয়া। আর এইটা সেই বীজ কিনেছিলাম। যতদূর সম্ভব এই গাছটা সুইট উইলিয়াম, ও ডায়ান্থাসের মতনই দেখতে হয়। আর এগুলো এখনও ফুল ফুটবে, এটা ইমপেশেন্স। এবার এখানে পিটুনিয়া লাগাইনি, অন্যান্য গাছ। এই যে একটা ফুল ফুটেছে ইমপেশেন্স, এটা পুরো ছড়িয়ে যায় পিটুনিয়ার মতনই। আর এইটা তো এই পিটুনিয়াও ফুটতে শুরু করেছে। এগুলোতে পিটুনিয়া পিটুনিয়া। আর এবারে বোগেনভিলিয়া শীতকালে পুরো ব্লুম হয়। দেখো অনেকগুলো ফুটেছে একসাথে, খুব ভালো লাগছে দেখতে এগুলো। আর এইটা আমার এই কালার আমি অনেক দিন ধরে খুঁজছিলাম, ইয়েলো কালার। এবারে পুরোপুরি ফুটেছে, যেটা আমি এতদিন ঝাঁকড়া করার কাজেই ছিলাম, এটা ফুল নিচ্ছিলাম না। আর এই যে অরেঞ্জ, এটা থোকা পিঙ্ক। আর এটা হচ্ছে রেড। এই রেডটা আবার এখন যেমন পুরোপুরি রেড হয়েছে, কিন্তু সবসময় আবার পুরো রেড থাকে না, একটুখানি পিঙ্কিশ কালার এসে যায়। এখন দেখছি পুরো সুন্দর রেড কালার এসেছে। এই কালারটা একটু ডিফারেন্ট। সব মিলিয়ে বোগেনভিলিয়া এক জায়গায় রাখাতে খুব ভালো লাগছে দেখতে। আর এইগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকাতে অলরেডি কুড়ি আসা শুরু করেছে, কিন্তু ফুটতে ফুটতে 2 মাস টাইম, মানে দেড় মাস তো লাগবেই। মানে এগুলো ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারিতে ফুটবে। এইগুলো হচ্ছে অ্যাডেনিয়ামগুলো কেটে দিয়েছি, কেটে সব ডাল বিতরণ করেছি স্কুলে। এই যে পুরো ছেটে দিয়েছি এগুলো। এগুলো যখন এরপরে ডালপালা বেরোবে, বেশ ঝাঁকড়া হয়ে বেরোবে। এগুলো একটা দুটো ফুল হয়ে গেলে এগুলোও কেটে দেবো। এই থোকাটাও কাটবো ফুল হওয়া কমপ্লিট হলে। শীতকালে এগুলোর কোনো ফুল, মানে এগুলো রেস্ট পিরিয়ড। আর এই নাক চাপাও কেটে দেবো, ডাল গরমকালে হয়। এই যে আরও কয়েকটা চন্দ্রমল্লিকা। এই যে গাছ, এই যে ডালগুলো, এগুলো আমি মিশো থেকে কিনেছিলাম, কিন্তু সবকটা ঘুণ ধরা, ওই জন্য পাতার মধ্যে ঘুণ পড়ে আছে। একদম বাজে, মিশো থেকে না কেনাই উচিত কিছু। আর এইগুলো হচ্ছে ফুলকপি। আর এই সামনের এই ছোট, এগুলো হচ্ছে গ্ল্যাডিওলাস। এইবারে গ্ল্যাডিওলাস লাগিয়েছি, খুব সুন্দর ফুল হয় গ্ল্যাডিওলাস স্টিক। এগুলো সব ফুলকপি। আর এটা হচ্ছে বেগুন, এটাও বেগুন। বেগুন গাছের গোড়া থেকে কি একটা চারা বেরিয়েছে, বোঝা যাচ্ছে না, এটা ভালোই কিছু একটা হবে। আর এগুলো তো কি বলে এটাকে, পালং শাক। এখানে লাল শাক আছে। আর ঝিঙে প্রচুর হয়েছে। শীতকালে ভেবেছিলাম ঝিঙে হয় না, ছোট সাইজ, কিন্তু প্রচুর হচ্ছে, যেটা বাবা খাচ্ছে। আর এগুলো তো ব্রকোলি। এটা ক্যাপসিকাম। এই যে এটা হচ্ছে শিম গাছ। শিম গাছে অলরেডি ফুল এসে গেছে, খুব সুন্দর ফুল হয় শিম গাছে। এটাও শিম গাছ। এখানেও একটা মাচা বেঁধে দেবো।
আর এই যে গাছগুলো তরুলতা যেখানে সেখানে সব জায়গায় হয়েছে, কিন্তু আমি একটা সাইডেই শুধু রাখবো, বাদ বাকি যেখানে হয়েছে সব তুলে দেবো, তা নাহলে সব গাছে জড়িয়ে অন্যান্য গাছের বৃদ্ধি ব্যাহত করে। এইটা একটা ডালিয়া লাগিয়েছি এখানে, ডালিয়া অন্য জায়গাতেও আছে, টবেও আছে, একটাই শুধু মাটিতে লাগালাম। এগুলো লিলি, এই যে এই কটা, এবারে বেশি না, 4টে ডালিয়া, ওইখানে একটা মিলিয়ে 5টা। আর এই তো লঙ্কা গাছ, আর এই যে তারাগেঁদা গাছ, প্রচুর বীজ হয়েছে, কারুর লাগলে বলো। আর এইটা এবারে শুকিয়ে গেলে তুলে দেবো এটাকে, এত মোটা ডাল হয়েছে, বিশাল। এখানেও কিছু আমি কি বলে এই পালং শাক বীজ ফেলেছি, এখানে হচ্ছে পালং শাক। এবারে অ্যাকচুয়ালি এগুলো এমন এলোমেলোভাবে উঠেছে, এখানে আমি ফুলকপি করি অন্যবারে, সেটা হয়নি। এই কুমড়ো গাছ, লাউ গাছ, এগুলো নিজে থেকেই হয়ে গেছে বলে ওগুলোকে আর তুলিনি, যাকে হোক। আর এইটাও শিম গাছ, কুমড়ো গাছের দেখি কি অবস্থা। এই যে কুমড়ো ফুল হয়েছে, এই একটা ফুল নিয়ে কোনো লাভ নেই, কিছু হবে না, কিন্তু ফুলটা খুব সুন্দর সলিড। এটা তো ছোট হয়েছে, আরেকটা ফুল হয়েছিল আরও বড়। এখানে একটা ছোট্ট কুমড়ো, এই যে মেয়ে ফুল, এটা কুমড়ো কিন্তু নয়, এটা মেয়ে ফুল। এটা পলিনেশন হলে তবে, ফুল হওয়া অত সহজ নয় কুমড়ো, মানে ফুল না, মানে কুমড়ো হওয়া খুব একটা সহজ নয়। এইটা লাউ গাছ, এইটা তো টমেটো গাছ, আর হবে কিছুদিনের মধ্যে টমেটো। এটা পলিনেট করতে গেলে একটু এরম এরম করে দিতে হবে বাস। আর এইটা ওই কলাবতী গাছ, এগুলোকে সব এক জায়গায় দিয়ে দিয়েছি। এটা অ্যালামন্ডা, আর এগুলো তো চেনা গাছ, পেয়ারা, নিম, এটা বেল গাছ, আর এটা হচ্ছে কাকুলিদির দেওয়া ওই গাছটা, ড্রাগন ফ্রুট। আর এখানে গাঁদা, এগুলো সব গাঁদা। গাঁদা গাছগুলো খুব একটা হেলদি আমার লাগছে না, খুব বড় সাইজ মনে হচ্ছে না হবে বলে। এটা তারা গাঁদা। এগুলো লঙ্কা গাছ, লঙ্কাগুলোতে খুব ঝাল। আর এইটা হচ্ছে বেল গাছ, এটা অ্যালামন্ডা, খুব সুন্দর অন্য একটা কালার, ডিপ পিঙ্ক কালার, মেরুন টাইপের। এখানে একটাও গাছ পুঁতেছি আমি, ওই ইমপেশেন্স। আর এবারে ধনে পাতার জন্য আলাদা কোনো জায়গা দিইনি, ধনে পাতা আমি এই পেয়ারা গাছের গোড়ায়, এই যেটুকু এইটুকু অল্প স্বল্প হলেই হয়ে যায়। ধনে পাতা প্রত্যেকবার বেশি বেশি করি, কিন্তু অত কাজে লাগে না। এটা হচ্ছে টেকোমা, পুরো ডাল ফাল ছেটে দিয়েছিলাম। এটা কাঠগোলাপ, অনেক ডাল ছেটে দিয়েছি, বেখাপ্পাভাবে বাড়ছিল যেগুলো, সেগুলো কেটে দিয়েছি। মাধবীলতা, এটা একটা লাল রঙের কাঠগোলাপ, এটা হচ্ছে ইন্দ্রাণীদি দিয়েছেন। আর এইটা এখানে নতুন নতুন গজাচ্ছে পাতা, এটা পুরো ন্যাড়া হয়ে গেছে, এটাকে তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কাঠগোলাপ এইখানটাতে অ্যাকচুয়ালি প্রচুর শিকড় পুরো এই জায়গাটা জুড়ে চলে যাচ্ছে বলে এইখানকার গাছগুলো ভালো করে বাড়ছে না, এখান থেকে অবশ্যই তুলতে হবে গাছটাকে। এগুলো তো বেগুন গাছ, এতদিনে অনেক বড় হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি সেই অনুযায়ী। আর এইটা, এই দুটো ফুলকপি, ওই পাশে 3টে ফুলকপি গাছ। আর ওই পাশেরটা একটা, ওই সাদা এর পাশে, ওটা হচ্ছে বিনস গাছ। এখানে কিন্তু অনেক বিনস গাছের আমি বীজ ফেলেছিলাম, কিন্তু হয়নি একটা, এইটার জন্যই মনে হচ্ছে। আর এদিকে কিছু গাছ সরিয়ে দিয়েছি, আগে এদিকটা রাখতাম না গাছ। এই গাছটাতে লাইট দিয়ে দিয়েছি, ক্রিসমাস ট্রি, রাত্রিবেলায় জ্বলবে। যেগুলো এখন হয় না ফুল, শীতকালে যেগুলোতে হবে না সেগুলোকে সাইড করে দিয়েছি।
এই হচ্ছে টোটাল ছাদ বাগানের 24শে নভেম্বরের আপডেট। এখনও প্রচুর ফুল ফুটতে বাকি। ফুল ফুটলে আবার ছবি আপলোড করব।